আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সারা বাংলাদেশটা মনে হচ্ছে একেবারে ধর্ষণের একেবারে কারখানা হয়ে গেছে। নারীদের কোনো আসলে সিকিউরিটি দেখা যাচ্ছে না এবং বিগত 2 সপ্তাহ ধরে এই ধরনের ঘটনা একের পর এক ঘটেই চলেছে। তো এইগুলো আসলে শেষ হওয়া দরকার এবং যারা এই সমস্ত অপকর্মের সাথে জড়িত তাদের অবশ্যই কঠোরতম বিচার হওয়া উচিত। প্রকাশ্যে নারী ইউপি সদস্যের শ্লীলতাহানি করলেন বিএনপি নেতা। যশোর মনিরামপুরের সংরক্ষিত নারী ইউপি সদস্য রাবেয়া খাতুনকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে বিএনপি নেতা শরীফুলের বিরুদ্ধে। অভিযুক্ত শরীফুল ইসলাম উপজেলা খানপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী সংরক্ষিত নারী ইউপি সদস্য সহ স্থানীয় ইউপি চেয়ারম্যান ও অন্যান্য সদস্যরা। অভিযোগ সূত্রে জানা যায় রাবেয়া খাতুন মনিরামপুর উপজেলার খানপুর ইউনিয়নের 4, 5 ও 6 নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য। গত 3রা মার্চ ভরতপুর উত্তরপাড়ায় টিসিবির খাদ্য সামগ্রী বিতরণের তালিকাকে কেন্দ্র করে রাবেয়া খাতুনের সঙ্গে বাকবিতণ্ডিতা হয় বিএনপি নেতা শরীফুল ইসলামের। এক পর্যায়ে শরীফুল ইসলাম স্থানীয় লোকজনদের সামনে রাবেয়া খাতুনকে ধাক্কা মারে মাটিতে ফেলে দেন। এই ঘটনার পর স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যরা গত 6 মার্চ খানপুর ইউনিয়ন পরিষদে এক জরুরি সভার আয়োজন করেন। সভায় সর্বসম্মতিক্রমে ঊর্ধ্বতন কর্মকর্তার মাধ্যমে বিএনপি নেতা শরীফুল ইসলামের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। তারই প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী সংরক্ষিত নারী ইউপি সদস্য সহ স্থানীয় ইউপি চেয়ারম্যান ও অন্যান্য সদস্যরা। পরে অভিযোগপত্রটি প্রত্যাহারের জন্য বিএনপি নেতা শরীফুল ইসলাম ভুক্তভোগী সহ অভিযোগকারীদের বিভিন্ন ধরনের চাপ প্রয়োগ করছে বলে জানা গেছে। বিষয়টি জানাজানি হলে বিএনপি নেতা কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একজন নারী ইউপি সদস্য, সে আসলে নানা প্রতিবন্ধকতা মধ্য দিয়ে তার দায়িত্ব পালন করে, কিন্তু তার দায়িত্ব পালনের ক্ষেত্রে বা তার কর্মক্ষেত্রে যদি এই ধরনের ঘটনা ঘটে সেটা অবশ্যই আসলে দুঃখজনক, ন্যাক্কারজনক এবং এই ঘটনার সাথে যারা সম্পৃক্ত আছে তাদের বিচার আসলে হওয়া উচিত। কারণ একজন মহিলা তো মহিলাই, আসলে তার সাথে এরকম করার মানেটা কি? একেবারে জনসম্মুখে তাকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার অর্থটা কি? বিএনপি আসলে কি চাচ্ছে? বিএনপি কি সমস্ত কিছু দখল করতে চাচ্ছে? বিএনপির এখন পর্যন্ত যে সমস্ত কার্যকলাপ সেগুলো দেখলে কিন্তু আসলে সেটাই মনে হচ্ছে। ভালো থাকবেন সবাই।